বরাদ্দ ৩টি কামরা। মাতৃভূমি লোকালে এবার থেকে পুরুষ যাত্রী। মাতৃভূমি লোকালে নির্দিষ্ট কিছু কামরায় পুরুষ যাত্রীদের সফরের অনুমতি আগেই দিয়েছিল পূর্ব রেলের শিয়ালদা ডিভিশন। সেই অনুযায়ী শিয়ালদা থেকে এবার ৬ জোড়া মাতৃভূমি লোকালে ৩টি করে কামরা আজ থেকে সাধারণ কামরা হিসাবে চিহ্নিত করা হয়েছে। ১২ কামরায় মাতৃভূমি লোকালে যাত্রী সংখ্যা খতিয়ে দেখে রেল কর্তৃপক্ষ দাবি ওই ট্রেনে ২৫% আসন ফাঁকা থাকে, তাই তার ৩টি কামরা সাধারণ কামরা হিসাবে বরাদ্দ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সকাল ১০টা নাগাদের বারাসাত থেকে সেই ছবি তুলে ধরলাম আমাদের ক্যামেরায়। মাতৃভূমি লোকাল ছেলেদের জন্য 3টে কম্পার্টমেন্ট 4, 5, 6 করে দেওয়া হলো ছেলেদের জন্য। তাতে কি মনে হচ্ছে আপনার? মানে যেরকম মহিলাদের দরকার, যেরকম একটা মহিলাদের একটা নিজস্বতা দরকার, ঠিক আমি মনে করি কাজের ক্ষেত্রে এরকমভাবে ছেলেদেরও দরকার হতে পারে। তাই জন্য আমি মনে করি যে এই যে কম্পার্টমেন্ট যে 3টে এক্সট্রা দেওয়া হয়েছে ছেলেদেরকে, এটা খুবই ভালো, আমার মতে খুবই ভালো। এতে মেয়েদের কোনো রকম কোনো অসুবিধা হবে না, আমার তো মনে হয় না, কারণ আলাদাভাবে যখন আমরা নর্মালি যাই তখন তো মেয়েরাও ছেলেদের ইয়েতে ওঠে, মানে মেয়েরা ছেলেদের কম্পার্টমেন্টে ওঠে, তখন তো ছেলেদেরও অসুবিধা হওয়াটা উচিত নয়। আমার মতে এই ক্ষেত্রে মেয়েদেরও অসুবিধাটা হওয়া উচিত নয়। আজকে থেকে মাতৃভূমি লোকাল 3টে কম্পার্টমেন্ট ছেলেদের জন্য করে দেওয়া হবে। তাতে কতটা সুবিধা হবে, কতটা মেয়েদের কতটা অসুবিধার মধ্যে পড়তে হবে? মানে পুরো গাড়িটাই তো মহিলা ছিল, ছেলেদের ওঠা খুব মুশকিল ছিল। 3টে কম্পার্টমেন্ট করাতে 4, 5, 6 3টে করেছে, করাতে ছেলেদেরও একটু সুবিধা হলো। মহিলাদের তো ফাঁকাই যায়, ওরা বাদবাকিগুলোতে আর তো 9টা থাকলো, 9টাতে ওরা যাবে। আস্তে আস্তে 2-1 দিন পরে সব ঠিক হয়ে যাবে। আগে তো মাতৃভূমি লোকালে ছেলেরা উঠে ফাইন করা হতো, এখন কি সেই ভয়টা কেটে গেল? ভয়টা কেটে গেল। এই 3টে কম্পার্টমেন্টে যারা উঠবে এটা তো জেনারেল, এ তো শিয়ালদা অবধি যেতে পারবে। আগে সবাই উঠে ক্যান্টনমেন্টে নেমে ওখান থেকে লোকাল ধরে শিয়ালদা যেত ম্যাক্সিমাম, এখন আর সেটার দরকার নেই। তাও যাবে, কিছু যে যাবে না তা না, কারণ সকাল দিকে অফিস টাইমের ট্রেন তো ভিড় হয়। কি নাম আপনার? আমার নাম শঙ্কর ঘোষ।